মৃত্যু ব্যক্তির জন্য কি কোরবানি দেওয়া যাবে? মৃত্যু ব্যক্তি যারা মারা গেছে, আমার বাবাই মারা গেছে, আমার মায়ে মারা গেছে, আমার দাদিয়ে মারা গেছে, আমার নানিয়ে মারা গেছে, আমি কি তাদের নামে কোরবানি দিতে পারবো? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত্যু ব্যক্তির নামে কোন মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত না করেও থাকে, তার নামে যদি কেউ একটা কোরবানি করে, তাহলে নফল কোরবানি হিসেবে সওয়াব আল্লাহ তাআলা ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় পৌঁছায়া দেয়। কোন সন্তান যদি বাবার নামে কোরবানি দেয়, বাবা মারা গেছে, কোন সন্তান যদি তার মায়ের নামে কোরবানি দেয়, সে মা মারা গেছে, অথচ জীবিত মানুষের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু কোরবানি আমার বাবার নামে দিলাম, আমার মায়ের নামে দিলাম, আমার দাদা দাদির নামে দিলাম, আমার ফুপা ফুপুর নামে দিলাম, এমন মৃত্যু ব্যক্তির নামে কোনো ব্যক্তি যদি, জীবিত মানুষ যদি কোরবানি দেয়, তাহলে এই কোরবানির সওয়াবটা নফল সওয়াব হিসেবে আল্লাহ তাআলা ওই মৃত্যু ব্যক্তির কবরে এবং আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেই ব্যক্তি কোরবানি দিল তার কি সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো মৃত্যু ব্যক্তির জন্য কামনা করে এবং সদকায়ে জারিয়া করে, তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে, যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যেই কাজটা করলো তার আমলনামাও সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবে। আল্লাহ কারো ভাগ থেকে সওয়াব কমাবে না। এই জন্য মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ। কোন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দিলে কোনো গুনাহ হবে না। এই জন্য মৃত্যু ব্যক্তি যারা, বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের রেখে যাওয়া সম্পদ দিয়ে আমরা আজকে করে মিলিয়ে খাচ্ছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বরং পারলে আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের অনুসরণে কিছু সদকায়ে জারিয়া নফল কোরবানি হিসেবে আমরা আলাদাভাবে করে দেব। আল্লাহ যেন এই কথাটুকু আমল করার এবং সবাইকে করার যেন তৌফিক দান করেন, আমিন।